আপনি কি মদ খান? আমি এবং আপনি মদ না খেলেও আমাদের আশেপাশে অনেকে আছে যারা মদ খায়। बड़ा हरामी हो बेटा। আর এই মদ যারা খায় তাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। সে যেরকম যারা প্রত্যেক দিন খায়, ঘন্টায় ঘন্টায় মদ খায়, তাদেরকে আমরা কি বলি? পেচো মাতাল। কিন্তু যারা সপ্তাহে একদিন খায়, ফোর্টনাইটলি খায়, মান্থলি খায়, তাদেরকে আমরা বলি অ্যারোস্টোকের মাতাল। আর যারা কোনো গেট টুগেদারে খায়, ওকেশনালি খায়, তাদেরকে আমরা বলি ওকেশনালি মাতাল। আবার এই মাতালদের অনেক জ্ঞানও আমাদের সহ্য করতে হয়। যেমন আমরা একটু মদ খাবো না আমরা মদ। যারা পেচো মাতাল হয় তারা বলে শরীরটাকে পরিষ্কার করছি তাই তো মদ খাচ্ছি। আবার যারা উইকলি খায়, মান্থলি খায়, তারা আবার বলে সপ্তাহে একদিন খেলে কিছু হয় না, সারা দিন কাজ করি, সারা সপ্তাহ কাজ করি, একটু মদ না খেলে হয়। এটাই হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু সপ্তাহে বা ফোর্টনাইটলি যারা মদ খায় তারা বলে একবার খেলে সপ্তাহে কিছু হয় না। কিন্তু সায়েন্স সম্পূর্ণ উল্টো কথা বলছে। মাদ্রাজ কলেজের প্রফেসর ডক্টর সরোজ গৌতম জানাচ্ছেন যে মদ একবার খেলেই তার শরীরের পক্ষে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। মদ খেলে শুধু লিভার নয়, লিভারের সাথে সাথে পাচনতন্ত্রটাও নষ্ট করে দেয়। লিভারের সাথে সাথে আপনার মস্তিষ্ক, আপনার হৃদযন্ত্র উপরেও প্রভাব ফেলে। বিশেষ করে যারা মদের সাথে সাথে ধূমপান করে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট বন্ধ হতে পারে। অনেকে বলে মদ খেলে নাকি ভালো ঘুম হয়, যেটা সম্পূর্ণ মিথ্যে। মদ খেলে আপনার মস্তিষ্কে প্রভাব ফেলে, যা আমার ঘুমের উপর প্রভাব ফেলতে পারে, এবং শরীরে যখন ঘুম না হয় তখন তার দীর্ঘমেয়াদী রোগের সৃষ্টি করে। আমি সমস্ত তথ্যগুলো নিউজ18 বাংলার থেকে পেয়েছি, যেখানে ডক্টর সরোজ গৌতম নিজের বক্তব্য জানিয়েছেন। আমার এই ভিডিওটি আপনার সেই সমস্ত বন্ধুবান্ধব বা রিলেটিভদের মধ্যে শেয়ার করুন যারা প্রত্যেক দিন এই মদের আসরে বসছে এবং নিজের তো ক্ষতি করছেই, পরিবারেরও ক্ষতি করছে। এবং সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।